আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আই হোপ ভালো আছো। বরাবর বেরিয়ে আসলাম আমি আসছি রিফাত। ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে বুঝেছো কি ধরনের ভিডিও। বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। একটা কথা না বললে না, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবে। সো ফ্রেন্ডস, আর মাত্র 4 থেকে 5 দিন আছে ঈদ উপলক্ষে। তোমরা অনেকেই শুভেচ্ছা ব্যানার বানাতে যাচ্ছ, তোমরা অনেকে এই ব্যানারটি বানাতে পারতেছো না। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে খুব সহজে আমি শিখিয়ে দেবো কিভাবে শুভেচ্ছা ব্যানার বানাতে হবে। তো তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছো ব্যানারটি খুব সুন্দর, আমি নিজে বানাইছি। তোমরা বানিয়ে তোমাদের ফেসবুক, টিকটকে আপলোড দিতে পারবে ইজিলি। তোমরা কোনোরকম ঝামেলা ছাড়াই বানাতে পারবে। সো এই ব্যানারটি বানানোর জন্য তোমাদের যে কাজটি করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তাহলে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে সার্চ বারে লিখতে হবে ঈদ মোবারক। তো তোমরা এখানে লিখে দেবে ঈদ মোবারক। তো ঈদ মোবারক লেখার পরে তোমাদের সামনে দেখতে একটি অ্যাপস আসবে। তো উপরে যে অ্যাপটি আসবে সেই অ্যাপটি তোমরা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না। তোমরা অ্যাপসটির লোগোটি দেখে রাখো। তো উপরে এখান থেকে ওপেনে তোমরা ক্লিক। সো ওপেন করার পরে তোমাদের সামনে এই ধরনের এই ইন্টারফেস আসবে। তো একটু লোডিং নেবে। তো তোমরা অবশ্যই নেট কালেকশনটি দিয়ে দেবে। তো নেট কালেকশনটি দেওয়া হয়ে গেলে তোমাদের যে কাজটি করতে হবে, এখানে ঈদুল আজহা অপশন আছে। সো ওইখানে একটি ক্লিক দিতে হবে। তো তোমরা ঈদুল আজহার উপরে একটি ক্লিক দিয়ে দিবে। সো ক্লিক দিয়ে দিলে তোমাদের সামনে দেখতে পারবে প্রচুর ব্যানার আসবে। সো তোমরা চাইলে এখান থেকে ফ্রিতে বানাইতে পারবে, কোনো রকম ঝামেলা বা কোনো রকম টাকা পয়সা ছাড়াই। সো তোমরা দেখতে পাচ্ছো তোমাদের সামনে মোবাইল স্ক্রিনে খুব সুন্দর। সো তোমাদের বানানোর জন্য যে কাজটি করতে হবে, তোমাদেরকে একটি ক্লিক দিতে হবে। তো তোমরা যেটা বানাবো ওটার উপরে একটি ক্লিক দিতে হবে। সো ক্লিক দেওয়ার সাথে সাথে কোনো রকম পারমিশন চাইলে অ্যালাউ করে দিবে। তো অ্যালাউ করা দেওয়ার পরে তোমাদের কাছে মোবাইলে কিছুক্ষণ লোডিং নেবে। সো লোডিং নেওয়া হয়ে গেলে তোমাদের সামনে দেখবে গ্যালারির মতো ইন্টারফেস শো করবে। তো তোমাদের যে কাজটি করতে হবে, এখানে তোমাদের যদি ছবি তুলে দিতে চাও সমস্যা নেই, তোমরা তুলে দিতে পারবে। চাইলে তোমরা এখান থেকে ফটো তোমাদের গ্যালারি থেকেও দিতে পারবে। সো গ্যালারি থেকে দিলে তোমরা গ্যালারি অপশনে ক্লিক করবে। তো ক্লিক দেওয়ার সাথে সাথে তোমাদেরকে এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারির মধ্যে ওপেন করবে। তো তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হয়ে গেলে তোমাদের যে ছবিটা তোমরা বসাবে সেই ছবিটা তোমরা সিলেক্ট করবে। তো সিলেক্ট করে দেওয়ার পরে তোমাদের সামনে এখানে দেখতে পারবে নিচের দিক দিয়ে দেখতে লেখা আছে, ওইখানে একটি ক্লিক দিবে। তো তোমরা ছবিটি অ্যাডজাস্ট করে মিলিয়ে নিবে। তো এখানে দেখবা উপর দিকে লেখা আছে ডান। তো ডানও একটি ক্লিক দিয়ে দিতে হবে। তো তোমরা ছবিটি ডানও ক্লিক দিয়ে দিলে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে তোমরা আলগোস্তে দুই হাত দিয়ে নিচের দিক দিয়ে টেনে ধরে নামাবে। তো টেনে ধরে নিচের দিক দিয়ে দেখতে পাবে তীর নামে চিহ্ন আছে। তো ওইখানে চাপ দিয়ে তোমরা অ্যাডজাস্ট করে মিলিয়ে নিতে পারবে। তো ওইখানে তোমাদের ছবিটি টান দিয়ে অ্যাডজাস্ট করে মিলিয়ে নিবে। তো আমার ছবিটা আমি মিলিয়ে নিচ্ছি। তো তোমরা মিলিয়ে নিবে। তো মিলিয়ে হয়ে গেলে তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা চাইলে তোমাদের নামটি লিখতে পারবে। তোমরা ওইখানে তোমাদের নামটি লিখে দিবে। আমি আমার নামটি লিখে দিচ্ছি। তো আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন। তো আমি শুধু রিফাত লিখে দিচ্ছি। তো আমার নামটি লেখা হয়ে গেলে তো তোমরা এখানে নিচে চাইলে তোমাদের ঠিকানাটাও দিয়ে দিতে পারবে। সো ঠিকানাটাও আমি দিয়ে দিচ্ছি, তোমরা দিয়ে দিবে। তো ওখানে নিচের দিকে দেখতে পারবে যে আমি লিখে দিলাম আমার ঠিকানা। সো তোমরা তোমাদের ঠিকানাটা লিখে দিবে। সো লিখে দেওয়ার পরে তোমরা যে কাজটি করতে হবে, তোমাদেরকে এটা সেভ করার জন্য তোমাদের উপর দিক দিয়ে দেখতে হবে সেভ অপশন আছে। তো ওইখানে তোমরা সেভ অপশনে ক্লিক দিলে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। আর এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।